হরে কৃষ্ণ, হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, বেগুন আলু চচ্চড়ি। দেখতে পাচ্ছেন নিজের হাতে লাগানো বেগুন গাছ, আর এই বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে আমি বেগুন আলু চচ্চড়ি রেসিপি বানাবো। দেখতে পাচ্ছেন বেগুন গাছে কতগুলো ফল হয়েছে। নিজের হাতে বেগুন গাছ লাগিয়ে আবার সেই বেগুন ছিঁড়ে রান্না করাটা খুব মজার একটা ব্যাপার। তো আমি হাতে ছিঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। পরে একটা কেচির সাহায্যে আমি বেগুনগুলো কেটে নিব। এই তো আমার বেগুন কাটা শেষ। দেখতে পাচ্ছেন আরও কিন্তু বেগুন আছে গাছে। 3টে বেগুন আমি গাছ থেকে ছিঁড়েছি। এখন চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। 2টি তেজপাতা, দারচিনি, 2টি শুকনো মরিচ দিয়ে দেবো ফোড়নে, ও হাফ চা চামচ দিয়ে দেবো গোটা জিরা। একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে কুচিয়ে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আলু বেগুন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি। আর এইখানে 2টি বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই তো 5 মিনিট পরে আলু বেগুন আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি আরো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ও জিরের গুঁড়ো হাফ চা চামচ। জিরা ও গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব আমি 1 কাপের মতো। জলটা আপনারা বুঝে দিয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো 2 মিনিট ঢাকনা দেওয়ার পরে সবজি আমার ফুটে এসেছে।
এখন আমি নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।